আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। শিক্ষা নিয়োগ দুর্নীতির গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে অনিশ্চিত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ধর্মতলার ওয়াই চ্যানেলে অভিনব প্রতিবাদ রাজ্যের SLST 2016 প্যানেলের উত্তীর্ণ ছেলে মেয়েদের। মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের ওপর এখনও আশা রাখছেন তারা। CBI তদন্ত করে রিপোর্টও জমা দিয়েছে, কিন্তু তাও ঝুলে রয়েছে কয়েক হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ। কেন? প্রশ্ন তুলছেন তারা। যখন একটা আশার আলো দেখা যায় এবং আমরা মনে করতে পারি যে না, আমরা ঘরে বসে থাকলেও শুধুমাত্র বিচারের উপর ভরসা রেখেই আমরা থাকতে পারবো, কিন্তু সেই জায়গাটা কোথাও একটু আশার আলো আমরা অল্প দেখতে পাচ্ছি। কারণ আমাদেরকে এই রাস্তায় না নেমে আন্দোলন না করলে সেই সব মানুষদের কাছে আমরা পৌঁছাতে পারবো না যারা কিন্তু আদালতের ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমি কথা বলছি SSCর, আমি কথা বলছি রাজ্য সরকারের, আমি কথা বলছি মধ্যশিক্ষা পর্ষদের। তাদের লয়াররা যদি যথাযথ ভূমিকা পালন না করে তাহলে কিন্তু আমরা বাঁচার জায়গা থেকে অনেকটা পিছিয়ে পড়তে পারি। কারণ তথ্য আছে, অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের পক্ষে, এবং যথাযোগ্য উত্তরও আছে, কিন্তু শুধুমাত্র পেশ করতে হবে ভালোভাবে, তবেই আমরা বেঁচে যাব। তথ্য নতুন নতুন বিরোধী কোনো লয়ার দিতেই পারেন, কিন্তু সবকিছুর একটা ট্যাকেল করার ক্ষমতা আমাদের সত্য যারা অবলম্বন করে আছে তাদের কাছে আছে। আমরা যথাযোগ্যভাবে ন্যায়ের সাথে থেকে, সত্যের সাথে থেকে সবকিছু ষড়যন্ত্রের আমরা প্রতিবাদ করব, ট্যাকেল করব এবং ভালোভাবে লড়ব। আবার কখনো কখনো আমরা এটাও জানি যে বিচার তো অবশ্যই হয়, কিন্তু তার সঙ্গে যুক্ত থাকে সত্য এবং তথ্য এবং বিচারকের দৃষ্টিভঙ্গি। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, সর্বশ্রেষ্ঠ সে বিচার, আমরা জানি। কিন্তু অনেক সময় এরকম হয় যে বিচারকের দৃষ্টি সেই গভীরতায় পৌঁছাতে পারলো না, তথ্যের অভাবে, সত্যের অভাবে, এবং ভুল বিচার হলো, এবং দেখা যাচ্ছে যারা নিরপরাধী তারাই শাস্তি পেল। তাই সেই সত্যটা যেমন কোর্টে লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তেমন এই সমাজ থেকে আমরা আগেই একটা মানুষ হিসাবেও আমরা গোটা পৃথিবীর কাছে, গোটা ভারতবর্ষের কাছে, গোটা পশ্চিমবাংলার কাছে তুলে ধরতে চাইছি। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।